একটি খালের ওপর ৬,২২,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। তবে এর সঙ্গে নেই কোনো সংযোগ সড়ক। বাধ্য হয়ে ওই সেতুতে উঠতে বাঁশের মই ব্যবহার করছেন স্থানীয়রা। বিপুল টাকা ব্যয়ের পরও সেতুটি পায়ে হেঁটে চলাচল ছাড়া অন্য কোনো কাজেই লাগছে না। উপকূলীয় জেলা বরগুনায় চলাচল সহজ করতে এমন বেশ কিছু সেতু হয়েছে বিগত কয়েক বছরে। তবে এসবের অধিকাংশের সাথেই নেই সংযোগ সড়ক। ফলে জনগণের কষ্ট রয়ে গেছে ঠিক আগের মতোই। আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দারা বলছেন, আমড়াগাছিয়া গুলিশাখালী সেতুটি প্রায় ১ বছর আগে নির্মাণ করা হলেও এর কোনো সুফল তারা পাচ্ছেন না। এই ব্রিজটা আপনারা দেখতে পারতেছেন যে প্রায় ২ বছরের মতো এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকারের কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আমাদের জনগণের এক বিন্দু পরিমাণ লাভ হয় নাই। এই ব্রিজের লগে গলে সাক্কা দিয়ে তারপর নিচে নামবে, এবার আসা যাওয়া করতে হয়। হ্যাঁ, কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না, মানুষ আসা যাওয়া করতে পারে না। আর এই ব্রিজ যদি না হয় তা আমাকে সমস্যার কোনো আর শেষ নেই। পার্শ্ববর্তী একটা ব্রিজ আছে, কিন্তু ওই ব্রিজটা ভাঙা। ওই ব্রিজটা অ্যাম্বুলেন্স উঠতে পারে না, কোনো উঠতে পারে না। আমাদের রোগীদের অনেক সমস্যা হয়। কাঠ দিয়ে দিছে, বৃষ্টি আসলে এগুলো তো রিস্ক। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাতায়াত অনেক কষ্ট হয়, আমরা অনেক ভোগান্তিতে আছি। তো আমাদের সরকারের কাছে একটাই দাবি, যেন আমাদের এই ব্রিজটা অতি দ্রুতই সরকার কমপ্লিট করে দেয়। আসতে চলতে আইতে দারকুড আনতে, একটা মাল সাবান আনতে, ব্যবসা বাণিজ্য করি, গাড়ি বাড়তে আনতে পারি না, নিতে পারি না। রাস্তা না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে। তারপর রোগী আসছে, রোগী নিয়েও যেতে সমস্যা হয়। হ্যাঁ, খুব মর্মান্তিক অবস্থা আর কি আমাদের। নির্মাণের পর সেতু কেন এভাবে পড়ে আছে তা নিয়ে কথা বলতে গিয়ে বেরিয়ে এলো আরেক তথ্য। এলজিইডি কর্মকর্তারা বলছেন, সেতু নির্মাণের সময় এর সংযোগ সড়ক নির্মাণের টেন্ডারই হয়নি। এখন সেতুগুলো ব্যবহার উপযোগী করতে নতুন টেন্ডারের অপেক্ষা করছেন তারা। অ্যাপ্রোচ সড়কের জন্য যে বাড়তি কস্টিংটা আসে, এটা মূল ব্রিজের কস্টিং এর একটা সিগনিফিকেন্ট অংশ, যে কারণে ওই ব্রিজের সাথে রেখে ভেরিয়েশন করে এই অ্যাপ্রোচটা নির্মাণ করা যাচ্ছে না। অ্যাপ্রোচের জন্য আমরা আলাদা ঠিকাদার নিয়োগ করব। আমরা অ্যাপ্রোচের যে ডিজাইন বর্তমানে এখন দিয়েছে, সেই ডিজাইন অনুযায়ী এস্টিমেট করে ঢাকায় পাঠিয়েছি। অনুমোদন এলেই শুধু অ্যাপ্রোচ সড়কের জন্য আমরা আলাদা টেন্ডার করব। নতুন ঠিকাদার নিয়োগ হলে খুব শীঘ্রই আমরা আশা করছি যে এই ব্রিজের অ্যাপ্রোচটা নির্মাণ হয়ে যাবে। সেতুটি নির্মাণের জন্য ২০২৩ সালের ১৯ মে কার্যাদেশ পায় ঠিকাদার প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলেও এর কোনো সুফল মেলেনি। ৬,২২,০০,০০০ টাকার পুরোটাই পড়েছে জলে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।